অন্যদিকে সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বিজয়গড়ে চলছে তল্লাশি অভিযান, সেখানে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা হানা দিয়েছেন সকাল থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে শাহজাহানের ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী এবং সেই কারণেই তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। শাহজাহানের বিরুদ্ধে এবং আর্থিক তছরূপের যে অভিযোগ ছিল সেই তদন্তে ইডি আধিকারিকরা নামেন এবং শাহজাহান ঘনিষ্ঠ বিজয়গড়ের এক ব্যবসায়ী তার বাড়িতে ইতিমধ্যেই কিন্তু হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজয়গড়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সেই সঙ্গে সঙ্গে সকাল থেকে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন এবং মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে। শাহজাহানের ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী এমনটাই জানা যাচ্ছে। এবং এর আগে আমরা যেমনটা দেখেছি যে শাহজাহানের বিরুদ্ধে আর্থিক তছরূপের এবং জমি দখলের যে অভিযোগ ছিল সেই তদন্তে নেমেই কিন্তু ইডি আধিকারিকরা শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে হানা দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। সেই মতোই কিন্তু বিজয়গড়ে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। সেখানেও সকাল থেকে চলছে তল্লাশি অভিযান, একাধিক নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। সেই সঙ্গে সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে সঙ্গে হাওড়া, বিরাটি সহ মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজয়গড়ে মাছ ব্যবসায়ীর বাড়ির ছবি, সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল সেই ঘটনার তদন্তে এবার ইডি আধিকারিকরা মেগা অ্যাকশনে নেমে পড়ছে। সকাল 7টা থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন এবং মোট 6টি জায়গায় আজকে তল্লাশি অভিযান চলছে। বিজয়গড়, বিরাটি, হাওড়া সহ মোট 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিজয়গড়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। বিজয়গড়ে মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে এবার হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। বিজয়গড় থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি আপডেট পাচ্ছ? আরে স্ট্যান্ড বাই দিয়েছে। জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমি যে গাড়ির সামনে রয়েছি জুইতা, সেই গাড়িটি অরূপ বাবুর গাড়ি, অর্থাৎ অরূপ সোম, যার বাড়িতে এই মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছে। এই গাড়িতে কিছুক্ষণ আগে ইডি আধিকারিকেরা আসেন এবং গাড়িটির দরজা খুলে সেই গাড়ি চেক করা হয়। একটি বিলাসবহুল গাড়ি যেটি একটি গ্যারেজে রাখা রয়েছে এবং তার অদূরেই অরূপ সোমের বাড়ি। এবং তোমায় জানিয়ে রাখি যে গাড়ির ভেতরে কোনো নথি অরূপ সোম রেখেছিলেন কিনা বা রেখেছেন কিনা সেইটা দেখতেই মূলত কিন্তু এই গাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকেরা এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং তারপর সেখান থেকে তারা ফের অরূপ সোমের বাড়িতে চলে যান। এবং তোমায় জানিয়ে রাখি যে সকাল থেকে আবার সকাল থেকে যে তল্লাশি অভিযান চলছে সেটি এখনো পর্যন্ত প্রবাহমান এবং ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। মূলত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এই ব্যবসায়ী পরিচিত এবং স্বাভাবিকভাবেই প্রথম জীবনে তিনি কিন্তু রেলে চাকরিরত থাকলেও পরবর্তীতে তিনি চিংড়ি মাছের ব্যবসা শুরু করেন বলে আমরা জানতে পেরেছি এবং সন্দেশখালী এলাকায় বিস্তর জায়গায় তার এই ব্যবসা ছিল এবং সেইখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানের হাত ঘুরে মানি সাইফুন বা সেখানে আমরা দেখেছি যে নতুন করে ইসিআইআর দাখিল হওয়ার পর কিন্তু সেখানে ইডি আরও তৎপরতা শুরু করেছে এবং সেই তৎপরতার কারণেই আজ 6টি জায়গায়, শুধুমাত্র শহর কলকাতার এই বিজয়গড় নয়, সে সঙ্গে বিরাটি, হাওড়া সহ বিভিন্ন জায়গায় 6টি জায়গাতে ইডি আধিকারিকেরা জোর কদমে তল্লাশি চালাচ্ছেন। অরূপ সোম তিনি বাড়িতেই রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তার বাড়ি এবং সে বিশেষ করে তার এবং তার পরিবারের সঙ্গে ইডি আধিকারিকেরা এই মুহূর্তে জেরা পর্ব চালাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। অরূপ সোমকে একেবারে আলাদাভাবে বসিয়ে সেখানে জেরা এবং সেই সঙ্গে সঙ্গে মোবাইল ফোন সার্চ করে সেখানে কোনো রকম কোনো ডিজিটাল এভিডেন্স তারা জোগাড় করতে পারে কিনা সেটারও কিন্তু তারা তথ্য তালাশ চালাচ্ছে। একই সঙ্গে শেখ শাহজাহানের সঙ্গে কি করে তার সম্পর্ক হলো, অর্থাৎ কি করে পরিচিতি হলো এবং কত বছর ধরে তিনি তাকে চেনেন। আদতেও যে শেখ শাহজাহান এই মুহূর্তে ফেরার রয়েছে, ইডি 3বার তাকে সমন পাঠিয়েও তিনি কিন্তু গড় হাজির রয়েছেন এবং আদালতেও মামলা চলছে। সেই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে তিনি জামিনেরও আবেদন করেছেন কিন্তু কোথাও গা ঢাকা দিয়ে তিনি রয়েছেন, যেটি এখনো পর্যন্ত তাকে খুঁজে বার করা সম্ভব হয়নি শেখ শাহজাহানকে। এবং তারই ব্রাঞ্চেস, অর্থাৎ বলা যেতে পারে এই যে যারা ব্যবসায়ী যাদের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চলছে সেই ব্যবসায়ীরা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এই যে মাছের ব্যবসা আমি বললাম, বিভিন্ন ভেরি এলাকা সন্দেশখালীতে আমরা যখনই বিভিন্ন ছবি দেখেছি, ভেরি এলাকা বিভিন্ন মাঠ সেগুলোকে কেটে ভেরি করে ফেলা, অনেকের জমি
চাষের জমি সেগুলোকে ভেরিতে রূপান্তর করে সেখানে মাছ চাষ করা, এই যাবতীয় কাজ কিন্তু বা অনৈতিকভাবে জমি দখল করা, এই যাবতীয় অভিযোগ কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে ছিল, মানি সাইফুনেরও অভিযোগ ছিল। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে ইডি আধিকারিকরা এই মুহূর্তে তথ্য তালাশ করার সন্ধান বা তথ্য তালাশ করছেন। তারা মূলত সেই কারণেই আজ তাদের এই আগমন, বিশেষ করে বিজয়গড়ের 10/87/3 বিজয়গড়ে অরূপ সোমের বাড়িতে, এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি চলছে। এবং আমার পেছনে যে গাড়িটি রয়েছে এই গাড়িতেই কিন্তু কিছুক্ষণ আগে ইডি আধিকারিকেরা তারা তল্লাশি চালিয়ে গিয়েছেন যে আদতেও তারা এখান থেকে কোনো নথি পান কি না। জয়িতা, একেবারেই ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। দেখতে পাচ্ছেন বিজয়গড়ের ছবিটা, সেখানে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মূলত শাহজাহানের বিরুদ্ধে যে আর্থিক তছরূপ এবং জমি দখলের অভিযোগ উঠেছিল সেই ঘটনার তদন্তে ইডি আধিকারিকরা নেমেছেন এবং ইতিমধ্যেই 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে।